মন খারাপের সময় বাংলাদেশ স্পোর্টসের অনুসারীদের জন্য সময়টা এখন ভীষণ মন খারাপের। বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে যাচ্ছে তাইভাবে হেরে গেছে, আমাদের মন খারাপ হয়। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল হংকংয়ের কাছে কি ভীষণ ট্রাজিকভাবে হেরে গেল একেবারে শেষ মুহূর্তে, আমাদের ভীষণ রকম মন খারাপ হয়। আর আজকে আমাদের নারী জাতীয় দল বিশ্বকাপে জিততে জিততে হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। মনটা সত্যি সত্যিই খারাপ হয়। সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে আসলে স্বর্ণা আক্তারের জন্য। এই দিনটা তার জন্য একটা স্বর্ণালী দিন হতে পারত। কি অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে নারীদের মধ্যে দ্রুততম 50 তিনি করেছেন। তার ফলেই বাংলাদেশ জয়ের মতো একটা জায়গায় চলে গিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে তার ওই একটা ভুলে, একটা মিসেই বাংলাদেশ কি আসলে ম্যাচটা জিততে পারলো না, নাকি আমাদের আরো ভুল রয়েছে, আমাদের আরো মিস রয়েছে? দক্ষিণ আফ্রিকার কাছে আমরা 3 বল হাতে রেখে 3 উইকেটে ম্যাচটা হেরে গিয়েছি, যেই ম্যাচটা আমরা আসলে জিততে পারতাম, জিততেই পারতাম। কোন জায়গাটাতে আমরা হেরে গেলাম, টার্নিং পয়েন্ট নিয়ে আসলে ওই আলোচনাটাই করছি, যেখানটাতে সামগ্রিক ম্যাচের ছবিটাই বা আমাদের এই সামগ্রিক অভিযানের ছবিটাই পাওয়া যাবে। বিশ্বকাপে যখন বাংলাদেশ খেলতে যাই তখন এই নারী দলের উপর প্রত্যাশা যে খুব বেশি ছিল তা নয়, কেননা আমাদের প্রিপারেশনটাও ভালো হয় নাই। এর আগের 5 মাস আমাদের ক্রিকেট বোর্ড এই নারী দলকে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারেনি। সেইখানে বিশ্বকাপে যে নিগার সুলতানা জ্যোতির দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিততেই পারতো বাংলাদেশ, যেইখানটাতে ভারতীয় টিভি আম্পায়ার, তৃতীয় আম্পায়ারের ওই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বাংলাদেশের পরাজয়ের পেছনে একটা বড় প্রভাবকের ভূমিকা রেখেছে। আর আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা তো একেবারে আমাদের হাতের মুঠোতেই ছিল, এবং সেই মুঠো ফসকেই আমরা ম্যাচটা হেরে গিয়েছি। দেখুন, শুরুতে আমরা ব্যাটিং করে 232 রান করেছি। বিশ্বকাপে এর চেয়ে বেশি স্কোর এর আগে আমরা আর একবারই মাত্র করেছিলাম, সেটা ছিল 234। আর সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে হিসাব করলেও আমাদের এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, 250 আমরা করেছিলাম। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এর আগে আমরা জিতেছি, প্রবাবলি আমরা 3 বার জিতেছি, কিন্তু এরকম বিশ্বকাপের মঞ্চে তো নয়। বিশ্বকাপে বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানকে হারিয়েছে, ফলে আমাদের যেটা বললাম যে এক্সপেকটেশন খুব বেশি ছিল না, কিন্তু যখন আমরা 232 রান করে ফেলেছি, নারীদের ওয়ানডে ক্রিকেটে এইটা অনেক রান। হ্যাঁ, আপনি আগের দিনের হিসাব যদি করেন যে অস্ট্রেলিয়া তো ভারতের করা 330 রান তারা করে জিতেছে, কিন্তু যেই উইকেটে খেলা হচ্ছিল এবং বাংলাদেশের যে বোলিং শক্তি, ওইসব বিবেচনায় করলে এই রানটা ডিফেন্ড করে বাংলাদেশের জেতা উচিত ছিল। এবং এই রানটাতে যে বাংলাদেশ গিয়েছে, সেইখানটাতে সেই স্বর্ণা আক্তারের ভূমিকাটাই সবচেয়ে উল্লেখযোগ্য। আমরা খুবই সাবধানী শুরু করেছি এই ম্যাচে। প্রথম 10 ওভারে উইকেট না হারালেও মাত্র 28 রান করেছি। আমাদের টপ 3 তারা রান পেলেও স্ট্রাইক রেট ছিল ভেরি পুয়ার। ফারজানা তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে 30 রান করতে 76 বল খেলে ফেলেছেন, স্ট্রাইক রেট 40-এর নিচে। আমাদের অন্য ওপেনার তিনি 25 রান করতে 52 বল খেলে ফেলেছেন, স্ট্রাইক রেট এইখানটাতেও তার হচ্ছে গিয়ে 50-এর নিচে। আর আরেকটা হচ্ছে গিয়ে 3 নম্বরে নামা শারমিন, তিনি ওইখানটাতে 50 করেছেন, 77 বলে স্ট্রাইক রেট হচ্ছে 65। ফলে আমাদের ওই যে ইনিংসের শুরুতে মনে হচ্ছিল আমরা আসলে 150, 160 এরকম একটা স্কোরের দিকেই প্রবাবলি আমরা যাচ্ছি। আমাদের 30 ওভার শেষে স্কোর ছিল 2 উইকেটে 100, ইনফ্যাক্ট 40 ওভার শেষেও আমাদের স্কোর ছিল সেই 2 উইকেটে 150। এবং ওইখানটাতে 41 নম্বর ওভারের প্রথম বলটাতে নিগার সুলতানা যদি আমাদের ক্যাপ্টেন, তিনি ইনিংসটাকে একটুখানি গতি দিচ্ছিলেন। 42 বলে 32 রান করার পর তিনি যখন আউট হলেন, কাভারে একটা ক্যাচ দিয়ে স্বর্ণা আক্তার তখন নামলেন, এবং কি অসাধারণ একটা ইনিংস তিনি খেললেন। তার লাইফের বেস্ট ইনিংসটা তিনি খেলেছেন। সেকেন্ড বলটাতেই তিনি হচ্ছে ওই যে সুইপ করে 4 মারলেন, নেক্সট ওভারে লং অন দিয়ে একটা ছক্কা মারলেন, এরপরে ওই লং অন দিয়ে আরো 2টা ছক্কা মেরেছেন। তিনি এইখানটাতে মাত্র 34 বলে 50 করেছেন, এবং সেই 35 বলে 51 রানের অপরাজিত ইনিংসটাতে 3টা 4, 3টা ছক্কা মেরেছেন, যেই কারণে আমরা শেষ 10 ওভারে 82 রান তুলতে পেরেছি, শেষ 5 ওভারে 57 রান তুলতে পেরেছি। ঋতুমণি শেষ দিকে গিয়ে তিনি 9 বলে অপরাজিত 19 রানে একটা ইনিংস খেলেছেন, 3টা 4-এ তাদের পার্টনারশিপে 18 বলে 37 রান হয়েছে, এবং ফলে ওইখানটাতে আমরা কিন্তু 232-এ রানটা নিয়ে যেতে পেরেছি, যেইটাকে ডিফেন্ডেবল আসলে মনে হয়েছিল। মনে হবে না কেন? আমরা 78 রানে তো সাউথ আফ্রিকার 5-5টা উইকেট তুলে নিয়েছিলাম রে ভাই।
আমাদের শুরুতে সেকেন্ড ওভারটাতে আমরা ওদের ওপেনিং পার্টনারশিপ ব্রেক করি, নাইদা কটন বোল্ড করলেন। হ্যাঁ, একটু পরে গিয়ে লড়ার কটন বোল্ড চান্সটা আমরা মিস করেছি বটে, কিন্তু পরবর্তীতে সেইটা ওই পার্টনারশিপটা হয়ে গেল 55 রানে, কিন্তু 58 রানে যখন সেই পার্টনারশিপটা আমরা ব্রেক করলাম, একটা রান আউট হয়ে গেল, আমরা এই সামট লাকি যে ব্রেকটা পেলাম সেই সুযোগটা কাজে লাগিয়ে 1 উইকেটে 58 থেকে সাউথ আফ্রিকার স্কোরটাকে আমরা 4 উইকেটে 64 রানে রূপান্তর করে ফেললাম। 5 উইকেটে সেটা 78 রান হয়ে গেল, এবং তখন তো আসলে বাংলাদেশ ম্যাচে ফেভারিট না। প্রবলেম হচ্ছে সাউথ আফ্রিকা গত ম্যাচেও ভারতের বিপক্ষে এইরকমই অবস্থাতে ছিল, 81 রানে তাদের 5 উইকেট পড়ে গিয়েছিল, এবং সেইটা আরো 251 রান তারা করতে নেমে ভারতের মতো দলের বিপক্ষে ওইখান থেকে তারা ম্যাচটা জিতে নিয়েছিল। ফলে সাউথ আফ্রিকা এই জায়গাটা থেকে যে ম্যাচ জিততে পারে না তা নয়। হ্যাঁ, আমাদের বোলারদের জন্য কাজটা ভীষণ রকম কঠিন হয়ে যাচ্ছিল, ডিউ পড়ার কারণে আমাদের স্পিনই তো শক্তির জায়গা, সেই স্পিনাররা বল গ্রিপ করতে পারছিলেন না, অনেকগুলো বল ছুটে যাচ্ছিল, কিন্তু তারপরেও তারা সত্যিকার অর্থেই বাঘিনীর মতো লড়াইটা করেছেন, এবং ওইখান থেকে 78 রানে 5 উইকেট ফেলে দেওয়ার পরে সাউথ আফ্রিকার যে একটা কামব্যাক করার চেষ্টা করেছে ট্রায়ন এবং কেপের ওই পার্টনারশিপটা 85 রানের, সেই পার্টনারশিপটা ব্রেক হয় যখন আমরা ওদের শেষ 10 ওভারে 71 রান লাগতো, সেইটাও আসলে ওমেন্স ক্রিকেটে মানে বেশ ভালোই রান। পার্টনারশিপটা ব্রেক হওয়াতে তো লং অফের স্বর্ণ আক্তার সুন্দর একটা ক্যাচ ধরেছিলেন না, এবং সেই পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরও ট্রায়ন ছিলেন, কিন্তু ওই যে 44 নম্বর ওভারে গিয়ে তার একটা ক্যাচ আমাদের বদলি ফিল্ডার সুমাইয়া আক্তার তিনি আসলে ফেলে দিলেন, এবং সেই ওভারটা থেকে 16টা রান হয়ে গেল। ওইটা আমাদের জন্য আসলে ভীষণ কস্টলি হয়ে গেছে। যেইটা ওদের 7 ওভারে লাগতো 53 রান, অল অফ এ সাডেন 42 বলে 53 রান লাগতো, 36 বলে 37 রানের একটা ইকুয়েশনের মধ্যে চলে আসে। আমরা এরপরে গিয়ে ট্রায়নের উইকেটটা আমরা তুলে নিয়েছি, ঋতুমণি ডিরেক্ট থ্রোতে দুর্দান্ত ভাবে তাকে রান আউট করে দিয়েছেন। 31 বলে তখনও 35 রান লাগে, বাংলাদেশ তখনও ম্যাচে আছে, বাংলাদেশ ইনফ্যাক্ট শেষ পর্যন্তই ম্যাচে ছিল, কিন্তু ওই জায়গাগুলোতে কিছু ফিল্ডিং ল্যাপস, হয়তো কিছু ডিরেক্ট থ্রো আমরা যদি লাগাতে পারতাম ওই জায়গাটাতে আমাদের অবস্থা একটু ভালো হতে পারতো, ওদেরকে আরো চেপে ধরতে পারতাম। কিছু কিছু জায়গাতে ওই থ্রো যখন ফিল্ডার করছেন আমাদের বোলাররা গিয়ে ওই স্ট্যাম্পের পেছনে ওই ব্যাকআপ করেননি, এইটাও একটা কারণ ছিল। আর আমাদের ক্যাপ্টেন জ্যোতি তিনি বোধহয় তার টিমমেটদের উপরে একটু বেশি প্রেশার দিয়ে ফেলছেন। আমি শুনছিলাম কমেন্টেটররাও বলছিলেন যে এত প্রেশার দিয়ে ফেলছেন প্রতিটা বলে বলে যে শেষ পর্যন্ত ওইটা আসলে তাদের পক্ষে একটু তালগোল পাকিয়ে ফেলাটাই স্বাভাবিক, কিন্তু তারপর আমরা ম্যাচটা জিততে পারতাম। এইখানে নাদিন-ডি ক্লার্ক যিনি ভারতের বিপক্ষে গত ম্যাচটাতে 8 নম্বরে নেমে 54 বলে পরাজিত 84 রানের একটা বিস্ফোরক অসাধারণ একটা ইনিংস খেলে জিতিয়েছিলেন। এই ম্যাচে 29 বলে 37 রানের ইনিংস খেলে তিনি জেতালেন, কিন্তু তাকে তো আমরা 49 নম্বর ওভারে আউট করে দিতেই পারতাম। লং অফে সহজতম ক্যাচটা ছেড়ে দিলেন সেই স্বর্ণা আক্তার। ফলে 7 বলে তাদের 9 রান প্রয়োজন হতো, ওই ক্যাচটা ধরতে পারলে সেট ব্যাটসম্যান আউট হয়ে যেতেন, বিস্ফোরক বা ভয়ঙ্কর এই ব্যাটসম্যানটা আউট হয়ে যেতে পারতেন, এবং বাংলাদেশের জন্য তখন ম্যাচ আমরা জিতলেও জিততে পারি এরকম একটা অবস্থাতে চলে আসতে পারতাম। কিন্তু লাস্ট ওভারে যখন তাদের 8 রান প্রয়োজন, প্রথম বলটাতে 4 এবং থার্ড বলটাতে ছক্কা মেরে সেই ডি ক্লার্ক ম্যাচটা সাউথ আফ্রিকাকে জিতিয়ে দিলেন। আমাদের জন্য তাই এই ম্যাচটা অনেক আক্ষেপের, অনেকগুলো মিসড অপরচুনিটি, যে এইগুলো যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আসলে কি হলেও হতে পারতো, ম্যাচটাও আমরা জিততে পারতাম, হয়তোবা সেমিফাইনালের আশাটা আমরা অ্যালাইভ রাখতে পারতাম। এখন সেই চান্সটা আসলে কম, ভীষণ রকমের কম। ম্যাচটা যে তাই হেরে গেলাম। আমি বাংলাদেশ নারী দল তাদের এই ফাইটিং স্পিরিট, যেইভাবে তারা লড়াই করেছে, শেষ পর্যন্ত লড়াই করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই জন্য অবশ্যই তাদেরকে আমি ক্ল্যাপ করি। অবশ্যই আমি স্বর্ণা আক্তারকে সান্ত্বনা জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি, এবং অবশ্যই তার এফোর্টকেও ক্ল্যাপ করি। তার ব্যাটিং এর কারণেই তো বাংলাদেশ আসলে এই পর্যায়টা পর্যন্ত আসতে পেরেছে লড়াইয়ের। কিন্তু যখন আপনি টার্নিং পয়েন্টের হিসাব করবেন তখন ওই দুইটা জায়গা আমাদেরকে খুব পোড়াবে। প্রথমত ওই 44 নম্বর ওভার, যেইখানটাতে আমাদের বদলি ফিল্ডার সুমাইয়া ক্যাচটা ফেললেন এবং ওই ওভারটাতে 16 রান নিয়ে ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশের দিক থেকে সাউথ আফ্রিকার দিকে চলে গেল, সেইটা। এবং অবভিয়াসলি ডি ক্লার্কের যেই ক্যাচটা ফেললেন স্বর্ণা আক্তার 49 নম্বর ওভারে, সেইটা। এই দুইটা ক্যাচ যদি বাংলাদেশ ধরতে পারতো তাহলে এই ম্যাচটা বাংলাদেশ হয়তোবা জিততেই পারত। এই দুইটা ক্যাচ মিসকেই তাই আমার কাছে বাংলাদেশের এই 3 উইকেটে পরাজয় টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। কিন্তু যে লড়াইটা বাংলাদেশের এই নারী দল দেখিয়েছে, পরের ম্যাচগুলোতে আমরা সেমিফাইনালে যেতে পারি কিংবা না পারি, পরের ম্যাচগুলোতে বাংলাদেশ টিমের কাছ থেকে এই লড়াইটা আমরা এরকম বাঘিনীর মতো লড়াইটাই জ্যোতির দলের কাছ থেকে দেখতে চাই।